25 বছর সত্যি বলতে আপনারা মনে না করালে কিন্তু আমার কখনো মনে হয় না যে আমার 25 বছর পার হয়ে গেছে এখানে। আমার কাছে মনে হয় যে সেই যে 3 মাসের জন্য এসেছিলাম এখনো কিছুদিনই হয়তো বা হয়েছে যে আচ্ছা সময়গুলো সত্যি কেমন খুব দ্রুত দেখতে দেখতে পার হয়ে গেছে। আর আজকের এই ডেইলি স্টারের এই যে এত চমৎকার আয়োজন করে আমাকে সম্মানিত করায় আমি কৃতজ্ঞ ডেইলি স্টারের কাছে এবং সেই সাথে খুব সম্মানিত বোধ করছি এবং আমার কাছে মনে হচ্ছে এই 25 বছর উদযাপনের আজকে ডেইলি স্টার এত সম্মান জানালেন। আমার কাছে মানে একা যখন ভাবি তখন মনে হয় যে আমার হয়তো মানে কি আমার মনে হয় যে আমার এই 25 ইয়ার্স যত বছরই হোক এই জার্নিটা সফল একটা জার্নি মনে হয়। তখনই এসে সফল মনে হয় যে কিছু হয়তো করেছি, কিছু একটা হয়তো হয়েছে। তো খুবই আনন্দের, খুবই সম্মানের এই জার্নি। 25 ইয়ার্স আর কাজের মধ্যেই তো থেকেছি, সবসময় থেকেছি এই সিনেমা ওই সিনেমার স্টোরি রেডি, এই সিনেমা এই আউটডোর এই ইনডোর এইটা সেটা দেশে বিদেশে এই করতে করতে আসলে বছর যে কিভাবে শেষ হয়ে যায়। বাট সত্যি খুব চমৎকার ছিল এই 25 বছর। অনেক গুণী পরিচালক পেয়েছি, অনেক বড় বড় প্রযোজনা সংস্থা পেয়েছি এবং আমি চমৎকার ওয়ান্ডারফুল অনেক কোঅ্যাক্টর কোঅ্যাক্ট্রেস পেয়েছি যাদের ছাড়া এই 25 বছরের আমার এই জার্নি এত সুন্দর হতো না, এতটা স্মৃতির হতো না, এতটা সফল বা যতটুকু সফল হয়েছি তার পেছনে আসলে এই সমস্ত মানুষগুলার আমি মনে করি যে অনেক অবদান, অনেক ভালোবাসা। তাই সুপারস্টার মেগাস্টার এই সব কিছুই হচ্ছে মানুষের ভালোবাসার ডাক। আমার দেশের মানুষ, আমার ফ্যান্সরা, আমার সকল সাকিবিয়ানসরা সকলেই আসলে ভালোবেসে আমাকে তাদের ভালোবাসা দিয়েই আমাকে সুপারস্টার বানিয়েছে, মেগাস্টার বানিয়েছে। ন্যাশনালি ইন্টারন্যাশনালি আজকে যে অবস্থান যতটুকুই হয়েছে তাদের কারণেই হয়েছে, তাদের ভালোবাসার কারণেই হয়েছে। ভাবতে খুব ভালোই লাগে। বাট আমার কাছে মনে হয় যে এখন কাজ করা মাত্র শুরু হয়েছে। আমার যেই স্বপ্নটা আমি দেখে যেতাম সব সময় যে গ্লোবালি আমাদের সিনেমা খুব ভালো একটা অবস্থানে যাবে। আমি আসলে সিনেমাকে শুধু বিনোদনের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ রাখি না, যে একটা সিনেমা শুধু বিনোদন নাচ গান এমন কিছু নয়। সেটা হয়তো অন্যান্য সফল ইন্ডাস্ট্রির বা অন্যান্য বড় বড় দেশের বড় বড় সিনেমা ইন্ডাস্ট্রির তারাও ভাবে না। তা আমিও সেটা ভাবতে চাই না, যে আমি সেটা কখনোই ভাবি না। আমি ভাবি যে একটা সিনেমা একটা দেশের রিপ্রেজেন্টার হয়ে কাজ করে। আমার কাছে খুব ভালো লাগে। আমার সিনেমা দেখারই সৌভাগ্য হয়েছে বিদেশের অনেক উন্নত দেশের উন্নত মাল্টিপ্লেক্সগুলোতে। সেখানে আমার দেশের পতাকা যখন আসে সিনেমা শুরুর আগে, তখন কিন্তু আমার কাছে বিষয়টা ভাবতে খুব ভালো লাগে। আমি খুব প্রাউড ফিল করি যে ইয়েস আই এম হিয়ার, আমার দেশ এখন এখানে। ইয়েস আমি যখন দেখি যে খুব বড় বড় দেশের উন্নত দেশের অনেক উন্নত মাল্টিপ্লেক্সগুলোতে বাইরেই যখন দেখি যে বোর্ডের মধ্যে হলিউড বলিউড বড় বড় সিনেমা ইন্ডাস্ট্রির বড় বড় সিনেমার সাথে যখন আমাদের দেখি যে আমাদের পোস্টারটাও লাগানো চলছে, তখন আসলে নিজের কাছেই খুব ভালো লাগে, খুব প্রাউড ফিল করি। এবং বিষয়টা যে আমি শুধু একা প্রাউড ফিল করি তা নয়, আমি সেটা
কয়েক বছর ধরেই দেখছি যে সেটা নর্থ আমেরিকা হোক, সেটা ইংল্যান্ড হোক, সেটা ইউরোপ হোক, সেটা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড হোক, মিডল ইস্ট হোক, প্রত্যেকটা জায়গায় যখন আমাদের সিনেমা গেছে, আমাদের প্রবাসী বাঙালি যারা আছেন তারা যে পরিমাণ প্রাউড করে সিনেমা দেখতে গেছেন, পরিবার পরিজন নিয়ে দলে বলে ছুটে গেছেন ব্যস্ত সময়ের মধ্যেও, এই যে ভালোবাসা দেশের প্রতি তারা দেখিয়েছেন, দেশের সিনেমার প্রতি দেখিয়েছেন, দেখাচ্ছেন, এবং ডে বাই ডে যেভাবে গ্লোবালি আমাদের সিনেমা ডেভেলপ করছে, সত্যি আমার কাছে খুব ভালো লাগে। এবং আমি আমার প্রবাসী সকল ভাই বোনদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে আমার কাছে মনে হয় যে তারা সত্যি দেশকে অনেক মিস করে, দেশকে অনেক ভালোবাসে দেশের বাইরে থেকেই। দেশের জন্য তারা কিন্তু এই কন্ট্রিবিউশনে কাজ করে যাচ্ছে এবং খুব প্রাউডলি বলছে ইয়েস, এটা আমাদের সিনেমা, এটা আমাদের সিনেমার স্টার। দেখো, তাদের বিদেশি বন্ধুদের বলছে, কলিগদের বলছে। তো এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি ইনফ্যাক্ট দেখবেন যে বিভিন্ন সময় যখন আমাদের সিনেমা রিলিজ হয় গ্লোবালি, এখন কিন্তু ইনফ্যাক্ট বাঙালি না, নন বেঙ্গলি, ইংলিশরা বা আদার্স অন্যান্য যারা আছে নর্থ আমেরিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে, ইংল্যান্ড থেকে, ইউরোপ থেকে, তারা কিন্তু রিভিউ দিচ্ছে। একটা গান বেরোলে দেখবেন যে সব ইংলিশরা রিভিউ দিচ্ছে। ইংলিশরা বিভিন্ন দেশের, আমাদের যাদের ইন্ডাস্ট্রির সাথে বা যাদের সাথে আমাদের তেমন একটা হয়তো যোগাযোগ নেই, বাট সিনেমার মধ্য দিয়ে কিন্তু যোগাযোগটা হয়ে গেল সেই সমস্ত দেশের, সেই সমস্ত মানুষের সাথে। তারাও কিন্তু এখন জানছে যে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি কেমন, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি বলে একটা সিনেমা ইন্ডাস্ট্রি আছে, একটা বিরাট একটা ব্যাপার স্যাপার আছে, আমার দেশটা এমন, বাংলা সিনেমা এমন, বাংলা কালচারটা এমন। এটা আমার কাছে খুব ভালো লাগে। আমার সেই ইংলিশদের রিভিউ দেখতে আমি খুব মনোযোগ দিয়ে দেখি। হয়তো এত চমৎকার করে তারা রিভিউ করে না, উচ্চারণ খুব ভালো লাগে। তখনই আমার এসে মনে হয় যে হ্যাঁ, হয়তো এই 25 বছরে কিছু একটা করতে পেরেছি, যে নন বেঙ্গলি ইংলিশদের মুখ থেকে বাংলা সিনেমার রিভিউ আসছে, একটু তো এগিয়েছি। এটাই হচ্ছে আমার সার্থকতা। আর এই সম্মান, এমন সম্মান, সেটা তো অবশ্যই অনেক সম্মানের, অনেক ভালো লাগার। এটা একটা বেঁচে থাকলে, যখন হয়তো শেষ সময়ে বা আমি পৃথিবীতে না থাকলেও আমার পরবর্তী বংশধর যারা থাকবে, আমার সন্তান বা যারাই, তাদের সন্তানরাও হয়তো বা এগুলো দেখবে আর হয়তো আমার কথা তখন প্রাউডলি স্মরণ করবে।